সবাইকে স্বাগত জানাচ্ছি আমার গ্রাফিক্স ওয়ার্কশপ অফ ফরিদা চ্যানেলে। আজকে আমরা স্কেল টুলের মধ্যে একটা টুল আছে শেয়ার টুল, এই টুলটা নিয়ে কাজ করব। তো এই টুলটা কাজ করার জন্য আমি একটা ফাইল আগে খানিকটা রেডি করে রেখেছি। আমরা এখানে একটা রেক্টেঙ্গেল এঁকেছি। এই রেক্টেঙ্গেলটা দিয়ে প্রথমে কাজ করে দেখি কেমন হয়। রেক্টেঙ্গেলটা সিলেক্ট করার পর শেয়ার টুলে যদি ক্লিক দিই, শেয়ার টুলের কাজ কিন্তু আমরা ফ্রি ট্রান্সফর্ম টুলে করেছিলাম। তো সেটার সাথে শেয়ার টুলের একটু পার্থক্য হচ্ছে যে ফ্রি ট্রান্সফর্ম টুলে আমরা অ্যাঙ্গেলটা ঠিক করে দিতে পারি না, কিন্তু শেয়ার টুলে সেটা দেওয়া যায়। আমি শেয়ার টুল দিয়ে যখন কাজ করব, এটা অবজেক্ট সিলেক্ট করার পর এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে পরে এখানে আমাদের অ্যাঙ্গেল, শেয়ার অ্যাঙ্গেল চেঞ্জ করার মতো অপশন দেয়। প্রিভিউটা অ্যাক্টিভ করে আমরা যদি করি, দেখেন এখন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে শেয়ার হয়েছে এবং হরিজন্টাল মোডে। আমরা এখানে যদি অ্যাঙ্গেল চেঞ্জ করতে থাকি, আপ অ্যারো বা ডাউন অ্যারো কি দিলে আস্তে আস্তে এটা বাড়ে বা কমে, আমরা আমাদের পছন্দ অনুসারে বা চাহিদা অনুসারে এটা ঠিক করতে পারি। আবার যদি একাধিক অবজেক্ট থাকে সেক্ষেত্রে একই নিয়ম। এরকম সবকটা সিলেক্ট করে শেয়ার টুলে ডবল ক্লিক দিয়ে আমরা এখানে আমাদের প্রয়োজন মতো অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি। হরিজন্টালি চেঞ্জ করলে এটা 30 ডিগ্রিতে এরকম দেখা যাবে। আবার যদি ভার্টিক্যাল চেঞ্জ করি তাহলে এরকম ভাবে দেখা যাবে। অর্থাৎ হরিজন্টালে একরকম দেখাচ্ছে, ভার্টিক্যালে আরেক রকম ভাবে চেঞ্জ হচ্ছে। ওকে, এখন আমরা একটু অন্যভাবে দেখব। আমাদের কাছে একটা লেখা আছে, অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, এই লেখাটা আমরা লিখে রেখেছি। এটা দিয়ে আমরা এখন শেয়ার করব। এটার দুটো কপি করব আমি। অল্টার এবং শিফট ধরে এখানে একটা কপি করেছি, আর এখানে আমি কিছু কপি তৈরি করে রেখেছি। লেখাগুলিকে আমাদের যখন টেক্সট দিয়ে কাজ করব, টেক্সটগুলিকে যদি আমরা ক্রিয়েট আউটলাইন করে নেই তাহলে সেটা সুবিধা হয়। পরবর্তীতে গ্রেডিয়েন্ট দেওয়ার সময় এটা কাজে লাগে। এখন আমরা একটা একটা করে কাজ করি। প্রথমে আমরা বাম দিকের লেখাটাকে সিলেক্ট করলাম, তারপর শেয়ার টুলে ডবল ক্লিক দেওয়ার পর এখন আমরা এটা ভার্টিক্যালি চেঞ্জ করব। ভার্টিক্যাল সিলেক্ট আছে, আর এখানে আমরা 150 ডিগ্রি করে দিব। ওকে, তারপর ডান দিকের অংশটাকে সিলেক্ট করব। এখানেও একই কাজ, আমরা শেয়ার টুলে ডবল ক্লিক করে এটাকে আমরা ভার্টিক্যালি এটা আমরা 30 ডিগ্রিতে অ্যাঙ্গেল চেঞ্জ করব। শেয়ার অ্যাঙ্গেল হবে 30 ডিগ্রি। ওকে, এখন দুইটা অ্যালাইনমেন্ট উপরেরটা সমান আছে কিনা সেটা দেখার জন্য আমরা এখানে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট থেকে টপ অ্যালাইনটা করে দিব। ব্যাস, তাহলে দুটো উচ্চতা সমান আছে। এবার নিচের অংশটাকে সিলেক্ট করে এটাকে আমরা প্রথমে শেয়ার করব 30 ডিগ্রি এবং হরিজন্টাল, 30 ডিগ্রি হরিজন্টাল। ওকে, তারপর এটাকে একটু রোটেট করতে হবে। এই দুইটার সাথে এটাকে সেট করানোর জন্য এটাকে আমরা রোটেট করব। রোটেটে ডবল ক্লিক করে রোটেট 330 ডিগ্রি করতে হবে। ওকে, এখন দেখেন লেখা তিনটা একটা সুন্দর শেপের মধ্যে চলে আসছে। এভাবে আমরা বিভিন্ন ভাবে করতে পারি। এটা শুধু লেখা না, আমি যদি লেখা ছাড়া এটাকে অন্যভাবে করি, একটা ছবি দিয়ে করতে পারি বা একটা চতুর্ভুজ দিয়ে করতে পারি। আমি যদি একটা ছবি দিয়ে করি, একটা রেক্টেঙ্গেল বা একটা স্কোয়ার এঁকে নেই। এখন আমি একটা স্কোয়ার এঁকে নিব। এটা এঁকে এটা দুটো কপি করব, কিন্তু এখানে আমি প্রস্থটা কমিয়ে দিব, উইডথ কমিয়ে দিব। সেজন্য ট্রান্সফর্ম প্যালেট থেকে এই জায়গায় ক্লিক করে এখানে আমি উইডথটা 50 পিক্সেল দিলাম।
আর সেম নিচের দিকেও একটা কপি করব, অল্টার এবং শিফট ধরে একটা কপি করে এখানেও হাইট 50 পিক্সেল, এখানেও আমার উপরের অংশটাকে ফিক্সড করে নিতে হবে। তারপর এখানে 50 কিবোর্ডে টাইপ করে দিলাম 50 পিক্সেল। এখন এই দুইটার কালার একটু চেঞ্জ করে নিলে ভালো লাগবে দেখতে। এটা ডান দিকেরটা এবং নিচেরটা কালার সিলেক্ট করে আমি একটু গাঢ় একটা রং করে দিব। ব্যাস। এখন আমি ডান দিকের অবজেক্টটাকে সিলেক্ট করে শেয়ার টুলে ডবল ক্লিক দিব। ডবল ক্লিক দেওয়ার পর এখানে আমার এখানে 45 ডিগ্রি হবে এবং ভার্টিক্যাল হবে। দেখেন ভার্টিক্যাল 45 ডিগ্রিতে এটা সেট হয়ে গেছে। ওকে, আবার একইভাবে নিচেরটাকে সিলেক্ট করে আবার শেয়ার টুলে ডবল ক্লিক। এখন আমি এটাকে -45 ডিগ্রি করব এবং হরিজন্টাল। ওকে, ব্যাস। এখন আমি এটাকে শুধু জায়গা মতো বসিয়ে দেব তিনটা অবজেক্টকে। প্রথম দুইটা উপরের দুটাকে সিলেক্ট করে টপ অ্যালাইনটা ঠিক করে নিব। টপ অ্যালাইনে ক্লিক করলাম, ঠিক মতো হয়ে গেছে। এবার নিচেরটাকে সিলেক্ট করে এটাকেও জাস্ট বসিয়ে দিলাম। এখন এটা দেখতে একটা বক্সের মতো দেখাচ্ছে। না, যে কোনো একটা জেপিজি ইমেজ দিয়েও আমরা করতে পারি। এখানে আমার একটা ইমেজ আছে, আমি ইমেজটাকে কপি করে নিয়ে আসলাম। এই ইমেজটার একটা কপি করব বাম দিকে, এটাকে আমরা আমাদের প্রয়োজন মতো ট্রান্সফর্ম করে নিব। আমরা এখানে উইডথটাকে কমিয়ে দিব, এখানে 101 পয়েন্ট সামথিং আছে, আমরা এখানে 50 লিখে দিলাম, 50 পিক্সেল। আর আবারও উপরের প্রথম অবজেক্টটাকে সিলেক্ট করে এটাকে আমরা কপি করে অল্টার শিফট ধরে ড্র্যাগ করে নিচে নিয়ে এসে এটার হাইটটাকে আমরা 50 পিক্সেল করে দিব। ট্রান্সফর্মে ক্লিক করে এবার আমরা এই অংশটাকে উপরের এই বিন্দুটাকে ফিক্স করে দিব। ফিক্স করে হাইটের এখানে 50 পিক্সেল লিখে দিব, 50। ওকে, হয়ে গেছে। এখন আমাদের একই কাজ, এটার মতোই কাজ। এখানে এটাকে সিলেক্ট করে শেয়ার টুল ক্লিক করে 45 ডিগ্রি করব আর নিচেরটাকে আমরা একইভাবে সিলেক্ট করে -45 ডিগ্রি করে দেব। এখানে মাইনাস হরিজন্টাল। ওকে, একইভাবে যদি আমরা উপরের দুটাকে সিলেক্ট করে টপ অ্যালাইনমেন্টটা ঠিক করে দেই, তারপর নিচেরটাকেও এটার সাথে বসিয়ে দেই, তাহলে একটা বক্সের মতো শেপ চলে এসেছে। তবে আমাদের তিনটার কালার একই রকম হওয়ার জন্য এটাকে দেখতে একটু কম ভালো লাগছে। আমরা কালার চেঞ্জ করতে পারি। এখানে আমরা এই যে এটাকে যে কোনো একটাকে সিলেক্ট করে এডিট মেনু থেকে রিকালার, এডিট কালারের মধ্যে অ্যাডজাস্ট কালার ব্যালেন্স আছে, এখানে ক্লিক করে আমরা এটার কালার আমরা একটু চেঞ্জ করতে পারি। ব্লুটাকে, প্রিভিউটাকে অ্যাক্টিভ করে দিব, ব্লুটাকে একটু যদি বাড়িয়ে দেই, এটা এরকম হবে, একটু কালারটা শেডটা চেঞ্জ হয়েছে। আবার নিচেরটাকেও আমরা যদি একটু শেড চেঞ্জ করি, এডিট থেকে এডিট কালার, অ্যাডজাস্ট কালার ব্যালেন্স, এখান থেকে আমরা প্রিভিউ অ্যাক্টিভ করার পরে এরকম করে দিলাম। ওকে, এখন তিনটা মিলে একটা বক্সের মতো দেখাচ্ছে। তিনটাকে যদি আমরা একত্রে রোটেট করি তাহলে দেখুন খুব মজার একটা জিনিস হয়। আমরা যখন এখানে রোটেট করব, এখানে আপ অ্যারো কি যদি দেই, এটা যে কোনো অ্যাঙ্গেলে আমরা এই বক্সটাকে দেখাতে পারবো। আমাদের ইচ্ছে মতো অ্যাঙ্গেল আমরা তৈরি করে নিতে পারবো। ওকে, তাহলে শেয়ার টুলের সাহায্যে এবং শেয়ার রোটেট এগুলি মিলিয়ে আমরা সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারি। এবার আমি লেখা দিয়ে দেখাবো। লেখা দিয়ে আমরা একটা করেছি, কিন্তু এখন অন্যভাবে আরেকটা করব।
এখানে লেখাটাকে টেক্সটটাকে আমরা অবজেক্টে কনভার্ট করব, সে কারণে ক্রিয়েট আউটলাইন করে নিব, ক্রিয়েট আউটলাইনস। তাহলে কি হচ্ছে যে আমাদের টেক্সটটা একটা অবজেক্টে পরিণত হয়েছে। এখন আমি অ্যাডব পাতাটাকে আলাদা করে ফেলবো। যদি আমি সিলেক্ট করি, দেখেন যে টোটালটাই একটা গ্রুপের মধ্যে আছে। তা আমি অ্যাডব অংশটুকু উপরের এবং নিচের দুই লাইনেরই অ্যাডব অংশটুকুকে আলাদা করে নিব। তা আলাদা করার জন্য আমার গ্রুপ সিলেকশন টুল বা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েও হবে। এইটুকু সিলেক্ট করে এডিট, কাট, এডিট, পেস্ট ইন প্লেস, একই জায়গায় আবার এটা পেস্ট হবে। এখন যদি আমি এখানে শেয়ার করি, এই বাম দিকের অংশটাকে শেয়ার টুলে যদি ডবল ক্লিক দেই, এখন আমাকে ভার্টিক্যালি শেয়ার করতে হবে। ভার্টিক্যালি আমরা 150 ডিগ্রি অ্যাঙ্গেলে শেয়ার করব। দেখেন কেমন দেখায়। ওকে, এবার ডান দিকের অংশটাকে সিলেক্ট করব, এটাকেও শেয়ার করব, এটাকে শেয়ার করব ভার্টিক্যালি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। ভার্টিক্যাল আছে 30 ডিগ্রি, কেমন দেখা যায়। ওকে, এবার এই দুটাকেও অ্যালাইনমেন্ট ঠিক করে দিব, টপ অ্যালাইন। এই অংশটুকুকে আমার গ্রুপ করে নিতে হবে। গ্রুপ করার জন্য সিলেক্ট করে অবজেক্ট, গ্রুপ, তারপর আমরা এটার অ্যালাইনমেন্ট ঠিক করব। অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য দুইটাকেই সিলেক্ট করে টপ অ্যালাইনে এসে ক্লিক করে দিলে এটা অ্যালাইনমেন্ট ঠিক হয়ে যাবে। এরপর যদি এখানে আগের মতো এরকম ভাবে লেখা তৈরি করতে চান এটার মতো, তাহলে একইভাবে করা যাবে। এরকম লেখা নিয়ে এসে এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করতে পারি। অবজেক্ট, সরি, টাইপ, ক্রিয়েট আউটলাইন। তারপর এটাকে আমরা আগের মতোই শেয়ারে ডাবল ক্লিক করে প্রথমে হরিজন্টালি আমরা 30 ডিগ্রি করলাম। ওকে, তারপর এটাকে একটু রোটেট করতে হবে। রোটেট করব হচ্ছে 330 ডিগ্রি। রোটেটের এখানে 330 ডিগ্রি যদি রোটেট করি, দেখেন কেমন দেখা যায়, যেরকম হয়ে গেছে, অর্থাৎ এটা ঠিক আছে। ওকে, এবার এটাকে যদি আমরা জায়গা মতো বসিয়ে দিই, এখন যদি তিনটার কালার চেঞ্জ করি বা কালার চেঞ্জ, গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিই, দেখতে বেশ ভালো লাগবে। তো শেয়ার দিয়ে আমরা এভাবে কাজ করতে পারি, অর্থাৎ বিভিন্নভাবে অ্যাঙ্গেল চেঞ্জ করার জন্য আমরা শেয়ার টুল ব্যবহার করতে পারি। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।